হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে কিন্তু কাজাতে আমাদের শেষ দিন। এখান থেকে আজকে চলে যাব আমরা লোসার, আর সেখানেই যাওয়ার পথে পৌঁছে গেলাম কি মোনাস্ট্রি। এটি কিন্তু স্পিতি উপত্যকার একটি অন্যতম এবং প্রাচীনতম বৌদ্ধ মঠ, এবং বর্তমানে এটি বৌদ্ধ ধর্মের একটি অন্যতম শিক্ষা কেন্দ্র। আর দেখো, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে কিন্তু ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু মঠের সামনে পৌঁছাতে হয় বেশ অনেকটা উঁচুতে। 14,000 ফিট ওপরে উঠে এতটা পাহাড় চড়াই কিন্তু একটু কষ্টকর। অমিত বলেছিল সবাই কিন্তু পেছনে হাত দিয়ে সামনে ঝুঁকে হাঁটো, তবে কষ্টটা কম হবে। ওর কথা অনুসরণ করে আমরা কিন্তু পেছনে হাত দিয়ে সামনে একটু ঝুঁকে সবাই হাঁটছিলাম। তাতে কিন্তু কষ্টটা আমাদের একটু কমই হয়েছিল। আর সাথে রেখেছিলাম কিছু কর্পূর। কর্পূরের গন্ধটা কিন্তু আমাদের অনেকটা রিফ্রেশ করছিল। কর্পূর কিন্তু নাকের ভিতরে আমাদের যে রন্ধ্রগুলো থাকে সেগুলো খুলে দেয়, আর তাতে কিন্তু আমাদের শ্বাস নিতে একটু সুবিধা হয়। সেই জন্য আমাদের মনে হয় যে শ্বাসের কষ্টটা বোধহয় একটু কম হচ্ছে। তোমরা যারা এরকম উঁচু জায়গায় বেড়াতে আসবে তারা কিন্তু অবশ্যই কর্পূরটা সঙ্গে রেখো। আর দেখো, জায়গায় জায়গায় কিন্তু এরকম চেয়ার করা ছিল, সেখানে কিন্তু বসে অনেকে রেস্ট নিচ্ছিল, তারপর আস্তে আস্তে এগোচ্ছিল। আর দেখো, পৌঁছে গেছি মঠের একদম সামনে। আর চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি অপূর্ব। পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে কিন্তু এই মঠটি তৈরি করা হয়েছে। প্রাচীনকালে বহুবার শত্রুদের আক্রমণ এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে এই মঠটিকে। তারপরেও আজও কিন্তু স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে এই মঠটি। প্রায় 1000 বছর পুরনো এই মঠটি কিন্তু অপূর্ব সুন্দর এবং ভীষণ ভালো লাগছে সামনে থেকে দেখে। আর চারপাশের পরিবেশটা তো একদম মন্ত্রমুগ্ধকর। আর আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এই হচ্ছে মঠের ভেতরটা। কি অপূর্ব দেখতে লাগছে দেখো। আর এত সুন্দর করে মেনটেনেন্স করা, একদম দেখে মনে হচ্ছে না প্রায় 1000 বছর পুরনো এই মঠটি। এখানে কিন্তু বর্তমানে নানা রকম ভিক্ষুকদের শিক্ষাদান করা হয়। আর 2000 সালে কিন্তু বৌদ্ধদের প্রধান প্রায় 14তম দলাই লামা কিন্তু এখানে এসেছিলেন। এখানে এসে কিন্তু তিনি এই প্রার্থনা গৃহটা উদ্বোধন করেছিলেন। আর এখানে কিন্তু বৌদ্ধ ভিক্ষুকরা এসে নানা রকম প্রার্থনা করেন এবং এরা কিন্তু বৌদ্ধ ধর্মের চর্চা করেন। আমরাও কিন্তু শান্ত মনে এই জায়গায় ঘুরে নিলাম। আর অপূর্ব সুন্দর লাগছিল, মনটা একদম শান্ত হয়ে গেছিল। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। ডেসক্রিপশানে কিন্তু আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থেকো। আর দেখো, বেরোনোর পথে দেখলাম এই ছোট্ট শপটা। এখানে কিন্তু বৌদ্ধদের ধর্মের নানা রকম জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছিল। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। স্পিতির ব্লগ কিন্তু পরপর আসতে চলেছে। টাটা।